যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে, আর এখন বলেন জীবনে তো তিতা কেন? দোষটা কার ছিল? যার কিছু নেই তার কেউ নেই। ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট গড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসাবটা কেন বুঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার তামাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টের সিম্পেথি আদায় করছেন, তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে ফ্রিল্যান্সিং করছে। আপনি কমেন্টে প্রচুর সিম্পেথি পাবেন, আর সে পাবে অ্যাকাউন্টে টাকা। হিসাবটা খুব সিম্পল। যে যেটার জন্য কাজ করছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল, সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএর সার্টিফিকেট নিয়ে ঠঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞাপন খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা। যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা, আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময়, তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন। এনজয় তো অনেক দূরের বিষয়। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নেই, তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন ভাগ্যটাই খারাপ। আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনি আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করছেন রেজাল্টও তাই। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি, কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মাহারা ছেলেমেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতামাতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না। চাকরিহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খুঁজে। ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত শিশুকে তার অজান্তে তার পিতামাতা কতগুলো চুমু দেয়, তার সেই চুমুগুলোতে কতটা হৃদয় ছেঁড়া ভালোবাসা থাকে, তবে পিতামাতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কুরবানি করে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করুন আপনার পিতামাতা কতটা শূন্যতা অনুভব করে শুধু আপনার একটু ভালোবাসার জন্য। কিছু মানুষ আর কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, কাছে এলেই মায়া কমে, আকর্ষণ কমে, প্রবল আগ্রহ রূপ নেয় তীব্র উপেক্ষায়। ভালো লাগা হয়ে যায় মরীচিকার মতো ধূসর। তাই দূরেই ভালো, না ছোঁয়া যায় না দেখা যায়, তবুও এক তীব্র টান সারা জীবন রয়ে যায় কাছে পাওয়ার, ছুঁয়ে দেখার একটুখানি ভালোবাসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।